প্রত্যাশার সবটুকুই আমরা পাইছি, যেটা আমরা আশা করছিলাম, আমরা যেটার ভয় করছিলাম সেটার থেকে আমরা বাঁচতে পারছি। সেটা হচ্ছে লাস্ট মোমেন্টে আমাদের গোল কনসিড করা। লাস্ট মিনিটে আমরা গোলটা খাই নাই, যার জন্য আমরা ম্যাচটা জিতছি। তাছাড়া পুরো ম্যাচে আমাদের আধিপত্য যে খারাপ ছিল তা কিন্তু নয়। মুরসালিনের অসাধারণ ফিনিশিং, রাকিবের খুব সুন্দর প্লেসমেন্ট, সেই সাথে হামজার কথা আমরা কি বলবো। হামজা গোলকিপারটা বাদ ছিল এতদিন ম্যাচ খেলার জন্য, সেই গোলকিপারটাও আজকে খেলে দিল। ওই সময় যদি হামজার গোলটা না ঠেকাইতো তাহলে বাংলাদেশের রেজাল্ট নেগেটিভের দিকেই আসতো। সব কিছু মিলে হামজা চৌধুরী যেখানে খেলছে, আপনার যেইখানে বল সেখানে হামজা। গ্যালারিতে দর্শক পর্যন্ত সবাই হামজার পায়ে বল গেলে সবাই একটা নির্ভার, একটা উত্তেজনা শুরু করে দিতেছিল, কারণ জানে সবাই হামজার পায়ে বল গেলে আমাদের ভালো কিছুই হবে, খারাপ কোনো কিছু হবে না। হামজা চৌধুরী আমাদের প্রত্যাশা পুরাটাই দিছে। রাকিব হোসেনের কথা বলি, মুরসালিনের কথা বলি, সব কিছু মিলে মোটামুটি একদম জাঁকজমকপূর্ণ একটা ম্যাচ আমরা দেখলাম। অনেক দিন পর না, ইন্ডিয়ার সাথে আমরা 22 বছর পর জিতলাম। 21 অথবা 22 বছর হবে আমরা এই পর্যন্ত 2টা ম্যাচ জিতছি ইন্ডিয়ার সাথে। সেটাও অনেক আগে একবার সাব জিতছিল তখন, আর আজকে জিতলাম। আজকের ম্যাচ জিততে কিন্তু আমাদের কোনো হয় নাই, আমরা এশিয়া কোয়ালিফাই করে ফেলছি এরকম না, কিন্তু আমাদের ম্যাচটা দরকার ছিল জেতার। কারণ এই স্কোয়াড নিয়ে যদি আমরা হারি বা ড্র করি তাহলে ওটা আমরা মেনে নিতে পারবো না, কারণ ইন্ডিয়ার সাথে আমরা সবসময় ভালো খেলি, শেষ মোমেন্টে আমরা হেরে যাই। আর একটা বিষয় আছে, ইন্ডিয়ার সাথে রেফারি সবসময় তাদের দিকে টেনে নেয়। যেমন একটা হ্যান্ডবল হয়েছিল, সেটা কর্নারে দিছে, ওইটা কি পেনাল্টি হয় না? রেফারি কি তাদের কিনাই থাকে এরকম? আমাদের কি কোনো কিছুই নাই, সব কিছু আমাদের বিপক্ষে যাবে কেন? রেফারি ওইটাই পেনাল্টি দিতে পারতো, পেনাল্টি ওপেন পেনাল্টি ছিল। এটা রিভিউ সিস্টেম নাই দেখে এরকম কোনো কিছু করা যাবে না, বিষয়টা তো এরকম না। একদম ডিরেক্ট হাতে লাগছে, সেই পেনাল্টিটাও দেয় নাই। সব কিছু মিলাই জিলাই যাই হোক ম্যাচটা আমরা জিতছি, এটার জন্য খুবই ভালো লাগতেছে। আর ম্যাচ জেতার সাথে সাথে একটা ভিডিও আপলোড করছিলাম কয়েক সেকেন্ডের, ওইটা সবাই একটু ইগনোর করেন, কারণ উত্তেজনায় কি ভিডিও দিয়ে দিছি সেটা। জিতছি ভাই, জিতছি।